মালদাতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে 1 থেকে 10-এর মধ্যে মালদা জেলায় 3, অভিষেক গুপ্ত 494, তৃতীয়, যুগ্ম পঞ্চম অর্ণব কর্মকার 492। এরা দুজনেই রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যা মন্দিরের ছাত্র। অন্যদিকে হাবিবপুর ব্লকের বুলবুলচন্ডী গিরিজা সুন্দরী বিদ্যা মন্দিরের ছাত্রী সুপ্তথিতা সরকার 492 নম্বর পেয়ে পঞ্চম স্থান অধিকার করেছে সে। মেধা তালিকায় তৃতীয় অভিষেক গুপ্ত, তার বাড়ি মালদা শহরে কৃষ্ণপল্লী এলাকায়। মাধ্যমিকেও মেধা তালিকায় সারা রাজ্যে চতুর্থ স্থান অধিকার করেছিল সে। ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা তার। মেধা তালিকায় যুগ্ম পঞ্চম অর্ণব কর্মকার, তার বাড়ি মালদা শহরের সিঙ্গাতলা এলাকায়। চিকিৎসক হওয়ার স্বপ্ন তার। মেধা তালিকায় যুগ্ম পঞ্চম সুপ্তথিতা সরকার, হাবিবপুরের বুলবুলচন্ডী গিরিজা সুন্দরী বিদ্যা মন্দিরের ছাত্রী সে। বাড়ি ইংরেজবাজার শহরের রিজেন্ট পার্ক এলাকায়। কলেজে শিক্ষিকা হতে চায় সুপ্তথিতা। এদিন মেধা তালিকার খবর পেয়ে চলে মিষ্টি মুখের পালা। কৃতি ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানান পরিজন ও প্রতিবেশীরা। কত নম্বর পেয়েছো? আমি 492 পেয়েছি এবং পশ্চিমবঙ্গে পঞ্চম স্থান অধিকার করেছি। কতক্ষণ পড়তে সারাদিনে? ঘন্টা হিসেবে আমি পড়তাম না, আমি একটা টার্গেট নিয়ে পড়তাম। যেমন প্রথম দিকে আমি প্রতিদিন 4টা সাবজেক্টের কিছু কিছু টপিক আমি ভেবে নিতাম, এই টপিক আমি আজকে পড়বো এবং সেটা কমপ্লিট করার চেষ্টা করতাম। এবং পরের দিকে যখন আর একটু দিন বাড়লো, তখন আমি পড়াগুলো মোটামুটি যখন মুখস্থ হতে শুরু করলো, তখন আমি প্রতিদিন 6টা সাবজেক্টই রিভিশন দেওয়ার চেষ্টা করি। টিচার কতগুলো ছিল? হ্যাঁ, আমার প্রথম দিকে 6টা টিউশনই ছিল। তারপরে বাংলা শিক্ষক হঠাৎ করে পড়ানো ছেড়ে দেন কোনো কারণে, তো তারপরে আমি বাংলাটা ইউটিউব দেখে দেখেই। কতক্ষণ পড়তে? আমি মোটামুটি 4-5 ঘন্টা। সাবজেক্ট কি ছিল? সাবজেক্ট ছিল ইতিহাস, ভূগোল, মিউজিক আর রাষ্ট্রবিজ্ঞান আর ইংলিশ বাংলা। কোন স্কুল থেকে হলে তুমি? কোন স্কুল? আমি বুলবুলচন্ডী গিরিজা সুন্দরী বিদ্যা মন্দির। আগামী দিন কি হতে চাও? আগামী দিনে আমার টিচিং লাইনে যাওয়ার ইচ্ছা আছে, শিক্ষকতা করার। হবি কি আছে? হবি আমি ইউটিউবে একটা চ্যানেল আছে বারবিস জার্নি জয় নামে, এবং ওখানে আমি ট্রাভেল ব্লগ বানাই। আমি ঘুরতে ভীষণ ভালোবাসি, তো ওরকম আমি ভিডিও করে এনে ট্রাভেল ব্লগ বানাই। আর গান করি, গান, আবৃত্তি, চর্চা এগুলো রয়েছে। সোশ্যাল মিডিয়া কতটা অ্যাক্টিভ ছিলে? হ্যাঁ, ক্লাস 12-এর প্রিপারেশনটার সময় সেরকমভাবে সোশ্যাল মিডিয়া ছিলাম না। ইউটিউবটা ভীষণভাবে ইউজ করতাম পড়াশোনার ক্ষেত্রেই কাজে লাগানোর জন্য, আর হোয়াটসঅ্যাপটা ছিল, কিন্তু আমার আর কিছু সোশ্যাল মিডিয়া আমি ইউজ করতাম না। কি অনুমান করছেন? কি অনুমান করছি? ভালো লাগছে। ও প্রচুর খাটাখাটি করেছে, তো সেটার ও সাফল্য পেয়েছে, এইটা আনন্দ তো এটা হিসাবে আমার হবেই। খুব ভালো লাগছে, ভীষণই ভালো লাগছে। আজকে সত্যি কিভাবে পড়াশোনা করতে বাড়িতে? ও বাড়িতে রেগুলারিটিটা বজায় রেখেছিল, মানে প্রতিদিনকার পড়া প্রতিদিন করা, কোনো পেন্ডিং পড়া নয়, এবং টেক্সচুয়াল পড়াশুনো বেশি, এবং নিয়মিত পড়াশুনো করতো। দিনে প্রায় 10-12 ঘন্টা তো পড়তোই, মানে বাইরের ছাড়া, টিউশন ছাড়া। বাড়িতে কতটা টাইম দিতেন? বাড়িতে যতটা পেরেছি, ও যে যে জায়গাগুলোতে হেল্প চেয়েছে, আমি এবং ওর মা এবং আমার মা সকলে মিলেই ওকে হেল্প করার চেষ্টা করেছি। আমাদের তরফ থেকে যতটা ওকে হেল্প করা সম্ভব হয়। আপনি কি করেন? আমি হাই স্কুলের শিক্ষক, সহকারী শিক্ষক, বুলবুলচন্ডী গিরিজা সুন্দরী বিদ্যা মন্দির। আপনার নাম? আমার নাম প্রান্তিক সরকার। ঠিক আছে। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের? এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টের রয়েছে কালারের পুরো গ্যারেন্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে
সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।